তাই জন্য শেষ মুহূর্তের কুমোরটুলির প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। ওর এই আইল্যাশটা পরানোতে আরও দুর্দান্ত লাগছে এই প্রতিমাটা। কুমোরটুলিতে কিন্তু শুধুমাত্র প্রতিমা নয়, সেই সাজানোর জিনিসের প্রচুর সম্ভার আছে। এই মুহূর্তে কিন্তু ঢুকতে ঢুকতেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর প্রতিমা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। সাজটা দেখো, মুখটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি মিষ্টি। প্রতিমাটার সাজটা কিন্তু অপূর্ব, তাই না? একদম মা ভ্যানে উঠে বসেছে একবারে। আর ছোট ছোট ঠাকুরের জন্য তোমরা এরকম মুকুটও নিতে পারো, ঠিক আছে? বেসিক্যালি কুমোরটুলির সব থেকে বিশাল বড় যে প্রতিমাটা ছিল কাঞ্চিপালের স্টুডিওতে, ওই প্রতিমাটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে। আগেই কিন্তু আমরা কুমোরটুলি এসেছিলাম, তার ভিডিও তোমরা দেখেই থাকবে। তবে আজকে এসেছি কারণ সরস্বতী পুজোর ঠিক আগের দিন সরস্বতী প্রতিমা প্রত্যেকের বাড়ি চলে যাচ্ছে এবং তার সাথে কিন্তু মা সেজে উঠছে। তাই সম্পূর্ণ সাজগোজ নিয়ে আজকে কিন্তু আমরা তাদেরকে দর্শন করব। তো তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। কুমোরটুলিতে ঢুকতে ঢুকতে কিন্তু প্রথমে একটা এরম দুর্দান্ত বসা একটা প্রতিমা দেখতে পাচ্ছি। মায়ের মুখটা দেখো তোমরা, একটা মন জুড়িয়ে যাওয়ার মতো কিন্তু মুখমণ্ডল মায়ের এখানে রয়েছে বেসিক্যালি। সো বেশ ভাল লাগছে। এই স্টুডিওর মোটামুটি সব কটা ঠাকুরের সামনেই লিফলেট ঝুলে গেছে, কারণ গত ভিডিওতে আমি তোমাদের ছোট ঠাকুরগুলো দেখিয়েছিলাম কুমোরটুলির, কিন্তু আজকে দেখাবো সব মোটামুটি বারোয়ারি পুজোর ঠাকুরগুলো। এবং বারোয়ারি পুজোর ঠাকুরগুলো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবং যেগুলো যেখানে যাওয়ার মোটামুটি সেগুলো এখন বেরোবে ধীরে সুস্থে। আর এই সাজগুলো মাকে এখন পরানো হচ্ছে এখানে, এই যে সোলার সাজ পরানো হচ্ছে, কোথাও বাংলা সাজ পরানো হচ্ছে। তো এই কাজ কিন্তু এখন এখানে কুমোরটুলি জুড়ে চলছে। তো কুমোরটুলির মূল অংশে যাব ধীরে ধীরে, দেখাই তোমাদেরকে সমস্তটা। এবার এই মুহূর্তে কিন্তু ঢুকতে ঢুকতেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর প্রতিমা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। সাজটা দেখো, সাজটা দারুণ, সাজটা দারুণ প্রতিমা, একদম সাজটা খুব সুন্দর হয়েছে প্রতিবার। আচ্ছা, দাদা যাওয়ার সময় দামও বলে গেল 1300 টাকা আর কি। এখানে কিন্তু মোটামুটি সমস্ত প্রতিমা এরকম মাটির ছাঁচের আর কি, বিভিন্ন প্রতিমা রয়েছে পুরো স্টুডিও জুড়ে। আর এই প্রতিমাগুলো দেখো জাস্ট, স্পেশালি এই প্রতিমার যে মুখমণ্ডলটা সেটা অপূর্ব লাগছে এখানে। কিন্তু স্টুডিওগুলো প্রত্যেকটা এরকম মানে সাজানো প্রতিমাতে ভরে রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? এখানে পরপর একদম প্রপার ভাইব এসে দেখ, এখানে স্টুডিওটা পুরো ভরে রয়েছে রঙিন প্রতিমাগুলোতে, বেশ ভাল লাগছে। আর এখানে কিন্তু মোস্টলি মাটির কাজই দেখতে পাচ্ছি কুমোরটুলিতে ঢুকতে ঢুকতে। হয়তো সামনে দিয়ে গিয়ে সাজের ওপর আরও অনেক কিছু দেখতে পাবো, তাই না? এখানে একটা মাতৃ প্রতিমা দেখাই তোমাদেরকে, কি ছোট্ট, আর মুখটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি মিষ্টি। ঠিক যেমন একটা বাচ্চা হয় সেই রকম বাচ্চা মেয়ে বসে আছে, মা সরস্বতী বীণা বাজাচ্ছে, খুবই সুন্দর। পাশে কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় সরস্বতী মাকে প্রত্যেকের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখতেই পেলে তোমরা, পুরো ভিডিও জুড়েই এরকম কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এরকম আজকে মূর্তি চলে যাচ্ছে, হ্যাঁ বারোয়ারি বাদে। তোমাদের এই প্রতিমা দেখিয়েছিলাম যে তখন কিন্তু শুধুমাত্র মাটির কাজ হয়েছিল। এখন পুরো সাজটা কমপ্লিট হওয়ার পর কিন্তু একদম অন্যরকম লাগছে, মানে দেখতেই পাচ্ছ এত সুন্দর ভেলভেটের কাজ। প্লাস সব থেকে ভালো লাগছে এই যে চুলের এই ওপরে যে গাজরার কাজ করাটা, মানে একদম সেই পুরো রিয়ালিস্টিক যে হয় না, আমরা যেরকম আর কি মহালয়া বা অন্যান্য যে দেবদেবীর বইতে দেখে থাকি, ঠিক সেই রকম কাজ চুলে বিনুনি করে, আর তার উপর দিয়ে কিন্তু পুরো ফুলের কাজ রয়েছে। শিল্পী মাধব পালের স্টুডিও, এবং এখানে কিন্তু এত অপূর্ব মাতৃ প্রতিমা, তোমরা একটাকে ছেড়ে আর একটাকেও দেখাই, সেটা তোমরা বুঝতে পারবে। অপূর্ব অপূর্ব পুরো কাজটাই মাটির। এই এই মাতৃ প্রতিমাতে এখনও রং হয়নি, কিন্তু চোখটাতে যে কাজটা হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবে কি অপূর্ব লাগছে মাকে। এখানে ডাকের সাজের একটা ঠাকুর রয়েছে, সেটা তো আমাদের চোখ কাড়ে অবশ্যই, কিন্তু তার পাশে আর একটা যে ঠাকুর রয়েছে এটা কিন্তু অপূর্ব। এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা সেই মা সরস্বতী দৌড়াচ্ছে, আর দুদিকে দুটো রাজহাঁস রয়েছে। অপূর্ব লাগছে, অপূর্ব, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে দেখতে দারুণ লাগছে। কুমোরটুলিতে কিন্তু এই মুহূর্তে একটা বিশাল বড় প্রতিমা বেরিয়ে যাচ্ছে, মানে প্রতিমাটার সাজটা কিন্তু অপূর্ব, তাই না? একদম মা ভ্যানে উঠে বসেছে একবারে, এবার ভ্যানে করে গন্তব্যের দিকে যাবে আর কি। এইটাও কিন্তু একটা খুব সুন্দর রীতি, এখন আমি খুব একটা দেখতে পাই না যে মাকে এরকম ঢেকে নিয়ে যাওয়ার আর কি এখনো। হ্যাঁ হ্যাঁ, পর্যন্ত মায়ের মুখ দেখতে না। এক্স্যাক্টলি। ঠাকুর দেখার এক্সাইটমেন্টে আমরা যেটা ভুলে গেছিলাম যে আমি সৌভিক আর আমরা বেঙ্গা ব্লগার্স, এটাই আমরা ভুলে গেছিলাম। তো এটা আবার একবার করে নিলাম। যাই হোক, তো বেসিক্যালি ঠাকুর দেখাচ্ছিলাম, কিন্তু সরস্বতী পুজো তো শুধুমাত্র ওই মানে ঠাকুর নিয়ে চলে গেলাম এরকম না। সরস্বতী পুজো আর্টের পুজো, তো আর্টটাকেও আমরা সেলিব্রেট করি, সেটা স্কুল হোক, বাড়ি হোক বা ক্লাবে হোক। তো সেইটাকে সেলিব্রেট করার জন্য কী লাগবে? অনেক সাজানোর জিনিস লাগবে। তো কুমোরটুলিতে কিন্তু শুধুমাত্র প্রতিমা নয়, সেই সাজানোর জিনিসের প্রচুর সম্ভার আছে। চলো একবার সেগুলো তোমাদের সাথে ভাগ করে নিই।
সাজানোর জন্য তোমরা কি কি পাচ্ছ, এই যে এরম ধরনের বিভিন্ন এই যে সোলার তৈরি মালা, ঠিক আছে, এগুলো কি সুন্দর দেখো, এই সোলার তৈরি এই মালাগুলো তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। তাছাড়া এই যে এই কদম ফুল রয়েছে প্রচুর পরিমাণে, এগুলো মণ্ডপে ইউজ করতে পারো। এই ছোট্ট ছোট্ট এই ফুলগুলো রয়েছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারো বেসিক্যালি। তার সাথে সাথে এই এরম পদ্ম ফুল রয়েছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তো সাজানোর জন্য কিন্তু হরেক আইটেম আছে। আর শুধুমাত্র এইখানে না, যত আমি এইদিকে যেতে থাকবো তত কিন্তু এরম সাজানোর জিনিসের দোকান আর কি বাড়তেই থাকবে বেসিক্যালি। তো এই তোমার সামনে আমি আরেকটা দেখাচ্ছি, যেগুলো তোমরা ওই বড় বড় প্যান্ডেল বা মণ্ডপে এগুলোকে ব্যবহার করতে পারো আর কি সাজানোর জন্য, ঠিক আছে। দেখতে কিন্তু দারুণ লাগবে। ও আবার বলতে বলতে আবার আরেকটা ঠাকুর কিন্তু তার নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, তোমরা শুধু ঠাকুর কিনে নিয়ে গিয়ে নিজেদের মতো করে কিন্তু প্রতিমাটাকে সাজাতে পারো। তার জন্য কিন্তু এই ধরনের যেগুলো লুজ কিনতে পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু ঠাকুরের সাজানোর সেট, ঠিক আছে। এই যে দেখো মুকুট থেকে শুরু করে এই শাড়ির পাশের পাড়, ঠিক আছে, এগুলো কিন্তু সমস্ত কিছু আলাদা আলাদা করে কুমোরটুলিতে এলেই তোমরা পেয়ে যাবে। যেমন এই জিনিসটা দেখতে বেশ সুন্দর, এইটা কিন্তু পুরো সেট আছে, ঠিক আছে, এই সেট রয়েছে, ঠিক আছে। তো পুরো সেট রয়েছে, যেটা তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। কিন্তু এই যে পদ্মগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ সুন্দর না, এই পদ্মগুলো, পদ্মের কুড়িগুলো, হ্যাঁ আমি দেখলাম যে অনেক মাছের প্রতিমাতেও কিন্তু ইউজ করা, হ্যাঁ ইউজ করা হয়েছে, যে মালার মতো করে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার মাকে সাজানোর জন্য কিন্তু অনেকে সোনা কিনে উঠতে পারো না, কিন্তু সোনার কিন্তু আর কি এই ইমিটেশনের আর কি প্রচুর আর কি জিনিসপত্র রয়েছে আর কি, যেটা সোনার পরিপূরক আর কি। তো এরকম ছোট বড় প্রতিমার জন্য কিন্তু নিজেরা আলাদা করে এগুলো কিনতে পারো। আর একদম সব আছে, সবই আছে। মায়ের যে মুকুট হয়, মুকুটের মাথার ওপর তোমরা এরকম ধরনের পালক লাগাতে পারো, রঙিন পালক, ঠিক আছে। তো এইগুলোরও কিন্তু এখানে প্রচুর কালেকশন আছে, এইভাবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আরও অনেক মানে প্রচুর, যেদিকে তাকাবে তোমরা এই যে এরকম ফুলের কিন্তু প্রচুর সম্ভার আর কি পেয়ে যাবে। তার সাথে এরকম মুকুট থেকে শুরু করে আরও সাজানোর জিনিস। বাট যেটা খুব আমার ভাল লাগে, আমি প্রত্যেকবারই দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে চাঁদমালার কালেকশন। চাঁদমালা কত রকমের হতে পারে জাস্ট দেখো তোমরা এখানে, আর কত কালারফুল আর কত ইউনিক আছে এই চাঁদমালাগুলো। এখানে কিন্তু প্রচুর এরকম চাঁদমালা তোমরা এই স্টলটায় এসে দেখতে পাবো। এটা হচ্ছে লোকনাথ শিল্পালয়, ঠিক আছে। এখানে প্রচুর এরম ধরনের কালেকশন আছে চাঁদমালার। বেসিক্যালি একটা দোকান নয়, অনেক প্রচুর শপস রয়েছে, ঠিক আছে। এই যেমন এখানেও একটা শপ রয়েছে, এখানেও কিন্তু তোমরা বহু রকমের আর কি চাঁদমালা, ছোটো ছোটো ঠাকুরের জন্য কিন্তু অনেক মানে ঘন কাজ করা আর কি চাঁদমালা রয়েছে এখানে। প্রত্যেকটার দামও তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে। এ দেখো কত সুন্দর সুন্দর চাঁদমালা রয়েছে এখানে বেসিক্যালি। এরম ধরনের কিন্তু বড় প্রতিমার জন্য কিন্তু গয়না তোমরা কিনতে পারো। এই যে বিভিন্ন এরম গয়না রয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছ, এই গয়নাগুলো দিয়ে কিন্তু প্রতিমা সাজাতে পারে। স্পেশালি যারা ডাকের সাজের প্রতিমা নাও, তাদের আমি সাজেস্ট করবো যে একদম প্রপার এরম গোল্ড কালারের ওপর যেগুলো রয়েছে সেগুলো নিতে পারো। দুর্দান্ত ফুটে উঠবে কিন্তু মাকে দেখতে দুর্দান্ত লাগবে। তো এরম প্রতিমার ছোটো ছোটো ঠাকুরের জন্য তোমরা এরম মুকুটও নিতে পারো, ঠিক আছে। তো বেসিক্যালি কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে, ঠিক আছে। শাখা পলাও পর্যন্ত তোমরা পেয়ে যাবে এরকম ডিজাইনের। সো বেসিক্যালি কত কিছু রয়েছে না সাজানো। মানে তোর কি মনে হয় যে সরস্বতী পুজো মানে সরস্বতী প্রতিমাকে সাজানোর জন্য আজকাল অনেক কিছুই আর কি মানে নতুন নতুন করে তৈরি হচ্ছে। সরস্বতী ঠাকুর এমন একটা ঠাকুর বা এমন একটা পুজো, সরস্বতী পুজো, যে এখানে কিন্তু ছোটরা নিজের হাতে গয়না পুড়িয়ে মাকে সাজায়। তো আমরা স্কুল কলেজ ছোটবেলা থেকে করে এসেছি, বাড়ির পুজো সব জায়গায় কিন্তু আগের দিন থেকে মানে ধুম পড়ে যায়, কি সাজাবো কি পরাবো এরকম ভাবে, এটা খুব ভালো লাগে। এই মুহূর্তে কিন্তু রয়েছে চায়না পালের গোলার সামনে। এর আগের আমাদের ভিডিও দেখলে তোমরা এই গোলা দেখতে পাবে। এখানে একটা ঝলক দেখাই তোমাদেরকে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে মা ফুলের সাজে সেজেছে। আমরা সাধারণত বিভিন্ন গয়নার সাজে অনেক দেখছি বা মাটির সাজেও দেখছি। এখানে কিন্তু এইটাতে বা এই দিকেও আর একটা রয়েছে মাটির প্রতিমা, এখানে কিন্তু মা ফুলের সাজে সেজেছে। সাজ তো অনেক দেখালাম, বাট তার সাথে সাথে আবার ফিরে আসি বড় প্রতিমাতে, যেটা বলেছিলাম যে বড় প্রতিমা সেগুলোর প্রস্তুতি তোমাদেরকে দেখাবো। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি গলিতে চলে এসেছি। গলিতে বেশ ভিড় রয়েছে কিন্তু, মানে যেহেতু অনেক ক্লাব স্কুল বারোয়ারি সব রয়েছে, তো তার একটা ভিড় রয়েছে এই মুহূর্তে। আর ওয়াও, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। এই ঠাকুরটার জন্যই আমি অ্যাকচুয়ালি এলাম এই গলিটাতে, যে এই প্রতিমাটা কিরম লাগছে, এবং অপূর্ব লাগছে কিন্তু প্রতিমাটা, বেশ সুন্দর লাগছে। প্লাস এই যে দেখ কি সুন্দর লেগেছে, মানে এই যে এইখানেও যেগুলো রয়েছে এগুলো দুর্দান্ত লাগছে। আর এই বৌসাজের যে প্রতিমাটা, সেটা চোখটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, চোখটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এই ওয়াও, এখানে আরেকটা প্রতিমা দেখো জাস্ট, কি দুর্দান্ত লাগছে প্রতিমাটা, অপূর্ব অপূর্ব। এই মুহূর্তে তোমাদের এই যে ঠাকুরটা, এটার মানে বলি আর কি, বেসিক্যালি আগের বার যখন এসেছিলাম তখনও রং হয়নি, বাট এইবার কিন্তু একদম রং হয়ে গেছে। আর একদম ল্যাভেন্ডার কালার, মানে এই বছর খুব ল্যাভেন্ডার কালারের শাড়ি পরছে, কি ব্যাপার মানে
হ্যাঁ, তোর তো বিশাল আনন্দ হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি এখানে ঢুকে এত প্রিয় একটা জায়গা, তার মধ্যে আবার নিজের প্রিয় রঙকে খুঁজে পাওয়া, এর তো ডবল পাওনা তাকে বলে। হ্যাঁ, ল্যাভেন্ডার কালারের শাড়ি দেখে ওর এবছর খুব ভালো লাগছে বেসিক্যালি। তোরও কি সরস্বতী পুজোতে কোনো ল্যাভেন্ডারেরই প্ল্যানিং আছে নাকি? দেখা যাবে এখনো। ও আচ্ছা, ওটা তুই এখন অডিয়েন্সকে বলবি না? তুই কি তাই চমক টমক দেওয়ার ব্যাপারে ভাবছিস নাকি কিছু? চেষ্টা করবো। ও আচ্ছা, সেটার জন্য তো সবাইকে তাহলে তোর ফেসবুক ইনস্টাগ্রামে যেতে হবে, ভিডিওতে তো দেখতে হবে। ওরে সাবাস, প্রমোশনও সেরে নিল নিজের। এই ঠাকুরটা দেখার খুব ইচ্ছে ছিল, বাট এই ঠাকুরটা এখনও কমপ্লিট হয়নি। এই ঠাকুরের যে ফেস কাটিংটা রয়েছে সেটা বেশ অন্যরকম আর কি, এখন সবে সাদা রঙটুকু পড়েছে আর কি। পুরো সমস্ত স্টুডিওগুলো এত ভাইব্রেন্ট কালারফুল লাগছে যে কি বলবো আর। এই মুহূর্তে কিন্তু আমি একটা প্রতিমার ওপর কাজও হচ্ছে, আমি দেখতে পাচ্ছি বেসিক্যালি, অপূর্ব লাগছে। রাজহাঁসটা দুর্দান্ত ছিল, এখন অবধি শুধুমাত্র মুখের কাজটাই হয়েছে আর কি বেসিক্যালি, বাদ বাকিটা হয়নি। আর এই স্টুডিওটা দেখো পুরো ভর্তি একবারে, প্রচুর প্রচুর সমস্ত প্রতিমা রয়েছে এখানে এখানে ঠিক আছে। আর তার সাথে সাথে এই দিকগুলো রেডি, স্পেশালি গতবার আমার এই দুটো প্রতিমা আলাদা করে নজর কেড়েছিল আর কি। মায়ের মুখটা এতটাই স্নিগ্ধ আর স্নেহময়ী এই দুটোরই, প্লাস তার উপরে এই আইল্যাশটা পরানোতে আরও দুর্দান্ত লাগছে এই প্রতিমাটা। তো বেসিক্যালি দুটো প্রতিমাই এখানে পাশাপাশি বেশ সুন্দর। আর শ্রেয়া আমাকে একটা প্রতিমা দেখাচ্ছিল, সেটা হচ্ছে এই প্রতিমাটা, জাস্ট দেখো তোমরা মাকে, কি অদ্ভুত আর কি সুন্দর। আমি জাস্ট জায়গাটা ছোট বলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রতিমাটা একদম অন্যরকম, কিন্তু মায়ের এই এক সাইড হয়ে বসে থাকার ব্যাপারটা বেশ সুন্দর, স্পেশালি মায়ের চোখ আর মুখটা দেখো। আরেকটা প্রতিমার সামনে এলাম যেখানে মায়ের মুখটা বেশ মিষ্টি লাগছে আর কি। তোমরা দেখো মায়ের মুখটা এতটাই মিষ্টি, খুব সুন্দর লাগছে প্রতিমাটা। এখানেও মোটামুটি স্টুডিও পুরো ফুল কমপ্লিট, দেখতেও দুর্দান্ত লাগছে। একে একে ঠাকুরগুলো বেরিয়ে যাবে আস্তে আস্তে। আর আমি ঠিক এই দিকে রয়েছি এই উত্তম পালের স্টুডিওতে, এবং এখানেও কিন্তু তোমার দেখো মোস্ট অফ ঠাকুর কিন্তু তৈরি। স্পেশালি এই যে ব্লু কালারের শাড়িতে যে ঠাকুরটা রয়েছে এটা প্রচণ্ড ভাইব্রেন্ট লাগছে এখানে। একটা প্রতিমা রয়েছে এই যে ছোট দেখা, জাস্ট সাদা, মানে সাদা শাড়ি লাল পাড় যে ব্যাপারটা আর কি, অপূর্ব লাগছে। আর মা আলতা পরেছে, মানে সুন্দর লাগছে, অপূর্ব প্রতিমাটা। তোমাদের আমাদের ছোট শর্টসের ভিডিওতে আর বড় ভিডিওতেও দুটো ক্ষেত্রেই তোমাদের একটা ঠাকুর দেখিয়েছিলাম মনে আছে, সেই হর্ষই দীর্ঘই লেখা। তো ওই ঠাকুরটা কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে, অপূর্ব দেখতে লাগছে। মানে এখনো চুলের কাটিংগুলো বাকি রয়েছে, সেই জায়গাটা হবে। হ্যাঁ, মায়ের মুখে রোদ্দুরটা পড়েছে, ওটার জন্য আরো সুন্দর লাগছে। আর তার পাশে কিন্তু আবারও এই ডাকের সাজের একটা মাতৃ প্রতিমা রয়েছে, পুরোপুরি টানা চোখ, খুবই সুন্দর দেখতে লাগছে। বিনার কাজটা একদম নর্মাল, কিন্তু দারুণ দেখতে লাগছে। এদিকে আর একটা ঠাকুর রয়েছে যেটার ব্যাকগ্রাউন্ডটা অত্যন্ত সুন্দর, মানে কালার কন্ট্রাস্টটা পুরোপুরি একটা কালারকে শ্যাডো করেই রেখেছে, তো ইয়েলোর ওপর খুবই সুন্দর দেখতে। এখানে মায়ের পায়ের নুপুরটা অপূর্ব দেখতে লাগছে, পুরোপুরি মাটির তৈরি। আমরা সবসময় আসি, কুমোরটুলি আসলে কিন্তু শ্রীরাম স্টুডিওতে আসি। তো এইখানে এসে কিন্তু আবারও একটা ইউনিক সরস্বতী, শুধু একটা বলবো না, আরও রয়েছে, আস্তে আস্তে দেখাবো। এত অপূর্ব, পুরো পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে মা, আর অসাধারণ লাগছে। পুরো হাতের মধ্যে দিয়ে পদ্ম ফুলটা গেছে, আর মায়ের চোখগুলো দেখেছে একদম কিন্তু অন্যরকম, অন্যান্য মাতৃ প্রতিমার থেকে পুরোপুরি অন্যরকম। আর ভেতরেও একটা ঠাকুর রয়েছে মাতৃ প্রতিমা, সেটাও খুব চোখে লাগলো। আমরা সরস্বতী ঠাকুর সাধারণত বিদ্যার দেবী বলি, তাই জন্য কিন্তু হাতে মাও বিদ্যা নিয়ে রয়েছে। আর শুধুমাত্র যে পড়াশোনা নিয়ে কিন্তু শৈশব কাটে না, তার সাথে কিন্তু খেলাধুলাও থাকে, তাই কিন্তু মায়ের হাতে খেলনাও রয়েছে। এটা কিন্তু একদম অন্যরকম। আর এই হলুদ লাল পাড় শাড়ি দেখলে কিন্তু যে কারোর শৈশব মনে পড়ে। ওইখানে কিন্তু একটা দুর্দান্ত প্রতিমা রয়েছে, ঠিক আছে, এই মা সিংহাসনে বসে আছে, প্রতিমাটা বিশাল প্রতিমাটা কিন্তু, আর সিংহাসনটা ততটাই সুন্দর দেখতে, দুর্দান্ত লাগছে প্রতিমাটা। বেসিক্যালি কুমোরটুলির সব থেকে বিশাল বড় যে প্রতিমাটা ছিল কাঞ্চিপালের স্টুডিওতে, ওই প্রতিমাটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে। সেদিনকে মাটির কাজের অবস্থায় দেখিয়েছিলাম, আজকে তোমাদের ফুল কমপ্লিট লুক দেখাচ্ছি। শাড়িটা দুর্দান্ত লাগছে মায়ের। আর ঠিক মায়ের এই পাশে নিত্যানন্দ মহাপ্রভু জগন্নাথ দেবকে কোলে নিয়ে রয়েছেন, আর ও পাশে মীরাবাই রয়েছেন, দেখতে দুর্দান্ত লাগছে কিন্তু এই কমপ্লিট প্রতিমাটাকে এখন। ওয়াও, জাস্ট দেখো তোমরা, ঠিক আছে, সেই বিশাল একটা প্রতিমা, ঠিক আছে। আর প্রতিমার মাথার ওপরে একটা চালচিত্র থাকবে, সেই অংশটা কিন্তু এইখানে রয়েছে, ঠিক আছে, এইখানে এখনও রয়েছে, এটা এই মাথার ওপর উঠবে প্রতিমা, ঠিক আছে। দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে এই প্রতিমাটা যখন মানে মন্দিরে গিয়ে বসবে আর কি, তাই না?
এদিকেও কিন্তু প্রত্যেকটা মাতৃ প্রতিমা পুরোপুরি সেজে উঠেছে, মানে পুরো ভরাট লাগছে। আর শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি কিন্তু রয়েছে, চলছে এখনও। আর এই সেই প্রতিমা যেটা আগেরবারও তোমরা দেখেছিলে, আর একবার দেখিয়ে দিই, এই জায়গাতেও কিন্তু ল্যাভেন্ডার কাজ করা হয়েছে। ল্যাভেন্ডার কালারের শাড়ি পরে মা কিন্তু রেডি হয়ে গেছে একদম, খুব ভাইব্রেন্ট লাগছে, খুবই সুন্দর লাগছে। আর প্রত্যেকটা গোলায় কিন্তু এরকম প্রস্তুতি চলছে। এই যে দেখতে পাচ্ছ সবুজ কালারের শাড়ি পরে, একটুখানি দেখার ভেতরে গিয়ে, এই যে বিশাল বড় মাতৃ প্রতিমা, এখানে কিন্তু এখন কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাতৃ প্রতিমাটার মুখটা, এই যে মায়ের মুখটাও কিন্তু অপূর্ব অপূর্ব, যেমন সুন্দর মুকুটের কাজ তেমনি বিনার চারপাশে কাজ, প্লাস এগুলো কিন্তু পুরো মাটির তৈরি গয়নাগাটি, এবং শাড়িটা খুবই ভাইব্রেন্ট কালারের। ওয়াও, পায়ে যে নুপুরটা পড়েছে সেটা পর্যন্ত মাটির তৈরি, অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু এখন মায়ের সাজসজ্জার কাজ চলছে শেষ মুহূর্তের। এই কালারটাও কিন্তু খুব ভাইব্রেন্ট লাগছে, খুবই সুন্দর। জাস্ট গোলাটা থেকে বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু না আটকে পারলাম না, পুরোপুরি একদম অন্য রকম, মানে নাচের ভঙ্গিমায় বলছিলাম না সরস্বতী ঠাকুর। আমরা কিন্তু নাচের স্কুলেও সরস্বতী পুজো করেছি, মানে এরকম পুরো সেইটার জন্য একদম পারফেক্ট। কোনো নাচের স্কুলেই আশা করি যাবে, কারণ ভরতনাট্যমের পুরোপুরি যে ড্রেস আপ হয় সেরকমভাবেই কিন্তু মা রয়েছে, এবং নাচের মুদ্রাতেই রয়েছে। আর মায়ের মুখটা দেখো তোমরা, মায়ের মুখ কিন্তু হাসি। তো যে মূর্তিগুলো হয় সেগুলো তো আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। তার সাথে কিন্তু এইখানে যে একটা সরস্বতী মায়ের মূর্তি দাঁড়িয়ে রয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডে যে পদ্ম ফুলের স্ট্রাকচারটা করা রয়েছে, অপূর্ব দেখতে লাগছে। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আর পুরোপুরি কমপ্লিট হলে আরও সুন্দর দেখতে লাগবে বুঝতেই পারছি, বাট অসাধারণ দেখতে এটা কিন্তু। তো বন্ধুরা, কুমোরটুলি একদম শেষ মুহূর্তে মানে একদম জমে ক্ষীর যাকে বলা যায়, আর প্রচুর ভিড়, মানে সবাই ঠাকুর নিতে আসছে, ঠাকুর নিয়ে যাচ্ছে। বেসিক্যালি যেহেতু আমি পাড়ায় এখন পুজো করি অ্যান্ড অল, বিকজ নাহলে আমাদের একটা পুজো করার প্ল্যানিং আমাদের ছিল। তো আশা করছি সামনের বছর থেকে আমরা এরকম একটা কিছু করে উঠতে পারবো। তো চলো তখন ঠাকুর নেবো আর কি। এখন সবার ঠাকুর নেওয়া দেখে বেশ ভালো লাগছিলো আর কি, এই একটা অন্যরকম অনুভূতি আর কি। তো চলো টাটা, আর খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তবে এবার কিন্তু একদম পুজোর মূল পর্বে ঢুকে যাব, মানে কালকেই প্রবাবলি তোমাদের কাছে চলে আসবে হচ্ছে কলকাতার যে পুজো পরিক্রমা সেটা, তারপর মগরার পুজো পরিক্রমা রয়েছে, আর ইচ্ছে আছে কালনার পুজো পরিক্রমাটা, দেখা যাক সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারি কিনা। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।